ওনার দলের রাস্তায় নামার মতো কার্যকর্তা ছেড়ে দিন, কলকাতা কর্পোরেশনে হাউস বসানোর মতো তৃণমূলের কাউন্সিলর নেই, এমএলএরা বিধানসভায় যাচ্ছে না। ওনার দলের লোকেরা দেখবেন উনি আছেন, বাকিজন নেই। সিআইডি বুঝে নেবে, কয়লা ভাইপোকে সিআইডি বুঝে নেবে, তার জন্য সিবিআই প্রয়োজন হবে না। মশা মারতে কামান দাগার কোনো প্রয়োজন নেই। একদম শ্রীঘর, কোনো প্রশ্নই আসে না। ফাইল খুলছে সবে, একটার পর একটা দেখছেন না কীভাবে সুজিত বসু গেল, কীভাবে সোনাপাপ্পু গেল, কীভাবে এর আগে ঢুকে গেছে জয়ন্ত সিং। একাধিক নেতার চেলা চামুন্ডা। কিছু ওয়েটিং লিস্টে আছে, কিছু চলে গেছে, আর কিছু যাবে, আবার যাবে। মানে কিছু বেলে, কিছু জেলে, আর কিছু ওয়েটিং ফর জেল। You're watching News India One. Stay informed. Stay ahead. তিনি বলছেন যে এদেরকে প্রোটেকশন না দিয়ে মানুষের হাতে ছেড়ে দেওয়া হোক, কি বলবেন? আমার মনে হয় মানুষ এর হিসেব এবং মানুষ এর যোগ্য জবাব রাস্তাতেই এদেরকে দেবে। এরা যখন রাস্তায় বেরোচ্ছে, মানুষের যোগ্য জবাব রাস্তাতেই দেবে, এবং মানুষের অধিকার বুঝে নিতে এদের সাথে যেটা করার সেটাই করবে। না, আরেকটা জিনিস আমরা কথা বলার চেষ্টা করি, পাশাপাশি কালকে আমরা যে জিনিসটা দেখেছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গেছিলেন। সোনারপুরে ওই যে বললাম, আপনি যখন রাস্তায় বেরোবেন, আমরা যারা অ্যাডভোকেট প্রফেশনের সাথে জড়িত, তো আমাদেরকে রাস্তায় দেখা হলে বলে উকিলবাবু কেমন আছেন, ডাক্তার বেরোলে বলবে ডাক্তারবাবু কেমন আছেন। তাহলে চোর বেরোলে নিশ্চয়ই উকিলবাবু আর ডাক্তারবাবু বলবে না, চোর বেরোলে বলবে চোর কেমন আছেন। তো ওই চোর 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 বেরিয়েছে, তাই জন্য চোর 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 স্লোগান শুনতে হয়েছে। আর তার দলের লোকেরাই তো তাকে বলেছে, যতটুকু আমি শুনেছি বা যতটুকু আমি থানা মারফত খবর জেনেছি, পরে থানার আইসির মাধ্যমে যতটুকু খবর জেনেছি, যার যে 6 জন অ্যারেস্টেড হয়েছে তারা প্রত্যেকে বিধায়ক ঘনিষ্ঠ লোক। তাহলে 4 তারিখের পর তারা যে কোনোই হোক তৃণমূল পতাকা ধরেনি, অন্য পতাকা ধরেছে কিনা আমি বলতে পারবো না, বা তৃণমূলের পতাকা ধরেনি, তাহলে ক্ষোভে হোক, রাগে হোক, দুঃখে হোক, তারা ধরেনি। তো তার ভিত্তিতে জনরোষ তারা সামনে পেয়েছে, ক্ষোভ উবড়ে দিয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, প্রাক্তন তৃণমূল কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। না, আমরা দেখতে পেয়েছি যে লাভলি মৈত্রর ঘনিষ্ঠ ছিলেন এরা কিন্তু বলেও ছিলেন যে আমরা যখন এখানকার লোকেরা মানুষ যখন বিপদে পড়ে বা মানুষ যখন নিজেকে অসহায় বোধ করে, ভগবান একটা অঙ্গ যেখানে মানুষ ভগবানের শরণাপন্ন হয়। তো মমতার কাছে, রাজ্যের প্রাক্তন চোর মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী বটে, মমতার কাছে বিজেপি এখন বা এখনকার শাসক দল হচ্ছে জাস্ট লাইক এ ভগবান। তো উনি বিপদে পড়েছে, বিজেপির শরণাপন্ন হচ্ছে এবং ভগবানের শরণাপন্ন হচ্ছে। তো ভগবানটাকেই সেই চোর মমতা নিজেই বুঝিয়ে দিয়েছেন। না, আমরা আরেকটা জিনিস নিয়ে, উনি তো সবসময়ের জন্য এখন বিরোধী শিবিরের মধ্যে ওনার নেতাদের বলেছেন রাস্তায় নামুন, ওনার যারা সাপোর্টার তাদেরকে বলেছে রাস্তায় নামতে, কি বলবেন? আমি বললাম রাস্তায় নামাটা ভালো, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা যেতে পারে। গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নামা, আন্দোলন করা, এটা রাজনৈতিক পরিসরে ঠিক আছে। সংসদীয় গণতন্ত্রে যতটুকু লিমিটেশন আছে সেই লিমিটেশনের মধ্যে থাকলে ভালো। যদি সেই লিমিটেশন ক্রস করে, পশ্চিমবঙ্গের এবং কলকাতা জোনের পুলিশ জবাব দেবে। মানে আন্দোলনের নামে ভ্যান্ডালিজম, যেটা বিগত দিনে উনি বিরোধী নেত্রী থাকাকালীন করেছেন, পুলিশের বনেটের ওপর নৃত্য প্রদর্শন করেছেন, পুলিশ অফিসারকে কামড়ে দিয়েছেন, এরকম ঘটনা তো ওনার আছে, ট্র্যাক রেকর্ড। তাহলে এরকম জাতীয় পুলিশের ওপর যদি কোনো রকম অ্যাটাক বা পুলিশের ওপর কোনো রকম যদি নাশকতার কাজ হয়, তাহলে রাস্তার জবাব রাস্তায় পুলিশ দেবে, এবং তাই পুলিশকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। উনি তো ওনার দলের কার্যকর্তাদের বলেছে রাস্তায় নামতে, এবার কি ওনার দলের রাস্তায় নামার মতো কার্যকর্তা ছেড়ে দিন, কলকাতা কর্পোরেশনে হাউস বসানোর মতো তৃণমূলের কাউন্সিলর নেই, এমএলএরা বিধানসভায় যাচ্ছে না। ওনার দলের লোকেরা দেখবেন উনি আছেন, বাকিজন নেই। ওই যখন উনি বিরোধী থাকতেন, উনি রাস্তায় বসতেন, বাকি লোকগুলো অফিসে বসে থাকতেন। ঠিক এবারও সেরকমভাবে বিরোধী হয়েছে, দেখবেন লোকগুলো সব কাজে যাচ্ছে, উনি রাস্তায় বসে আছেন। এই চিত্রটাই আসবে। না, সবাই মিলে একটা জিনিসই বলছে, তৃণমূল দল বাস্তবিকভাবে ঠিক। একদমই ঠিক, একদমই ঠিক। একাধিক দুর্নীতির সাথে জড়িত। আপনি বলতে পারবেন বিগত ক্যাবিনেটের একটা মন্ত্রী যে জোর গলায় বলতে পারবে না যে আমার দলে আমি মন্ত্রী, আমার মন্ত্রক কোনো 1 পয়সা দুর্নীতির সাথে জড়িত নেই? একদমই ঠিক। আপনারা দেখেছেন আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে আমরা যখন ফাইল ওপেন করছি, আমি বলেছিলাম এই মামলা সিবিআই এর দরকার নেই, সিআইডি বুঝে নেবে। সিআইডি যদি হাত খুলে দেওয়া হয়, কালকে দেখবেন আপনারা বিগত দিনে সিআইডি নোটিশ চলে গেছে। সিআইডি বুঝে নেবে, কয়লা ভাইপোকে সিআইডি বুঝে নেবে, তার জন্য সিবিআই প্রয়োজন হবে না। মশা মারতে কামান দাগার কোনো প্রয়োজন নেই। কালকের ঘটনাটা এটা কি টোটালটাই সাজানো বা গল্প বলে আপনার মনে হয়? অবশ্যই গল্প। আগামীকাল তাকে সিআইডি দপ্তরে যেতে হবে, তার হাজিরা এড়াতে এবং অসুস্থতার বাহানা দিতে এই নাটক করা। মানে তাহলে কি বলছেন যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এরা ভয় পেয়েছে? অবশ্যই ভয় পেয়েছে। ওদের রাতের ঘুম উড়ে গেছে, ওদের রাতের ঘুম উড়ে গেছে বলেই ওরা এখন পাগলের মতো পাগলামি শুরু করে দিয়েছে। আরও দেখবেন, সবে তো শুরু, এখন অনেক বাকি। 5 বছর কী করে কাটাবে? আমি বলেছিলাম না ক্ষমতায় আসার পর, স্বরাষ্ট্র দপ্তরে ক্ষমতায় আসার পর আমি বলেছিলাম না যে এক একটা রাত ওনাদের বছরের রাত মনে করিয়ে দেবো? ঠিক সেটাই হচ্ছে। না, আপনি বলেছিলেন বটে, কিন্তু আমরা যে জিনিসটা এখন উপলব্ধি করছি যে বিগত চোর স্লোগান সেটা সাধারণ মানুষ ঠিক করবে। তবে ডিমটা তো দামি, মানে সাধারণ মানুষ দুবেলা ডিম খেতে পায় না। তো আমার অ্যাডভাইস, রাস্তায় ওই পড়ে থাকা জুতো ছোড়াটা কোনো বাঞ্ছনীয়, কিন্তু ডিমের দাম বেড়ে গেছে, ডিমটা না ছুড়লেই ভালো। ডিমের জায়গায় অন্য কিছু ছুড়ুন, কাজে দেবে। ডিম ছুঁড়ে লাভ নেই, ডিম ছুঁড়ে ওই ডিম খেতে পায় মানুষ। যাই হোক,
তো কি বাঞ্ছ মানে কি হবে কি না হবে সেটা সাধারণ মানুষ ঠিক করবে। কারণ আর সবথেকে বড় কথা, বিগত সরকারের পারফরমেন্স এরকম, ওই সরকারের এমএলএ মন্ত্রী যেখানেই যাবে সেখানে বারান্দায় যদি দাঁড়াতেও যায় তখনও নিচের থেকে চোর চোর স্লোগান হবে। এরকম পশ্চিমবঙ্গের আবহাওয়া তৈরি হয়ে গেছে, কারণ মানুষ তার অধিকার বুঝে নিতে শিখেছে, আর এটা দরকার ছিল। না, আপনি এই কথাটা বললেন ঠিকই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ওনার কবিতা আমার মনে হয় কোনো সদ্যজাত শিশু পড়লে মানে জন্মের সময় মরে যাবেন। তো ওনার কবিতা না পড়াই ভালো। ওনার কবিতা যত পড়বেন তত সুস্থ মানুষ মানে ভারসাম্যহীনতার দিকে এগোবেন, কারণ ওনার নিজের ভারসাম্য ঠিক নেই। ওনাকে মানসিক ডাক্তার দেখানো উচিত আছে। এবার কি খুব শিগগির মানে রাঁচিতে যাবে নাকি না শ্রীঘরে যাওয়ার পালা শুরু হচ্ছে? একদম শ্রীঘর, কোনো প্রশ্নই আসে না। ফাইল খুলছে সবে, একটার পর একটা দেখছেন না কীভাবে সুজিত বসু গেল, কীভাবে সোনাপাপ্পু গেল, কীভাবে এর আগে ঢুকে গেছে জয়ন্ত সিং। একাধিক নেতার চেলা চামুন্ডা। কিছু ওয়েটিং লিস্টে আছে, কিছু চলে গেছে, আর কিছু যাবে, আবার যাবে। মানে কিছু বেলে, কিছু জেলে, আর কিছু ওয়েটিং ফর জেল। You're watching News India 1. Stay informed. Stay ahead.